প্রণাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো, আজকে সকাল দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আমাকে এইদিকে। তো সারা সকাল দিয়ে কাজকর্ম সারার পরে এই এখন রান্নাঘরে আসলাম। তা আজকে সেরকম কিছুই রান্না হবে না। তা আজকে যেইগুলো রান্না হবে সেগুলো হচ্ছে এই যে উচ্ছের সঙ্গে এই যে হচ্ছে আলু, উচ্ছে আলু সেদ্ধ দেব। আর এই যে ডিম এনেছি, এই যে ডিম ভাজা হবে। আর হবে মুসুরির ডালের ভর্তা। তো চলো আজকে তোমাদের এই যে এই থালা রেডি করব, রান্না করার পরে একদম সেই থালা রেডি করা সমেত তোমাকে দেখাবো। তা চলো দেখো, আমার ভিডিও তোমরা দেখতে থাকো। আর যাগো তোমাকে আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, আমার ভিডিওগুলি বেশি বেশি করে কমেন্ট করবা, আমার শর্ট ভিডিওগুলিও দেখবা বেশি বেশি করে। আর তারপরে এই যে রান্নার ভিডিওগুলা ঠিক মতন তো হয় না, নতুন শুরু হয়েছে। তা তোমরা যেন একটু সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো। তা চলো আজকে আস্তে আস্তে সবই করি, সেদ্ধ পোড়া, তারপরে থালাটা রেডি করে তোমাকে সামনে দেখাবো যে কেমন হয়েছে দেখতে। আর যা সকাল দিয়ে আজকে বৃষ্টি নামছে, তা কি আর কব। তা চলো এই যে সকালের সব রান্না বান্না এবার শুরু করে দিই তাইলে। এই দেখো, ল্যামডারে নিয়ে আইলাম সামনে, আইন না গ্যাস লাইটটা বাইর করে আগুন জ্বালাইয়া নিলাম। তারপরে এই গ্যাস লাইট আবার জায়গা মতন ধুইতে হবে, নাইলে জানো খুঁজে পাই না। তারপরে এই দেখো, এই যে পাটকাঠির মধ্যে মুই ধরাইয়া দিলাম আগুন, যে আগুন ধইরা গেছে অমনি বইরা দিলাম উনানের মুখ দিয়া। এইবার এই ল্যামডারে লিভাইয়া জায়গা মতন ধুইয়া তারপরে আবার শুরু করি কাজকর্ম। ঠিক আছে। এই দেখো কড়াইতে জল দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে মুসুরির ডাল ভালো কইরা ধুইয়া নিতে হবে, এমন কসলাইতে হবে যেন সাদা সাদা সব বাইরাইয়া যায়। দেখো আমি ভালো কইরা ফ্রেশ কইরা একবারে ধুইয়া লইতাছি, ডইল্লা ডইল্লা, তোমরাও এরম কইরা ধুইয়া লবা। এই যে ধুইয়া লইছি না, এই জলটা কিন্তু তোমরা হেলাই দেবা না, কোনো একটা ফুল গাছ একটা সবজি গাছের গোড়ায় দেবা, বিশাল উপকার। এই যে ডালটা তো ধোয়া হয়ে গেছে, এবার এই যে জলের মধ্যে দিয়ে দিলাম। আসলে কি কত, ডালটা দেওয়ার পরে একটুখানি লবণ দিয়া দিছি সামান্য পরিমাণে, যাতে ভালো মুসুরির ডালটা সেদ্ধ হয়। তারপরে এই দেখো, এই যে চাল নিছি, বুঝছো, চালের মধ্যে এবার এই জল দিয়ে দেবো। চালটা এখনই ধুইয়া রাখা দেবো, তারপরে আলু উচ্ছে এগুলো সব ছাড়াইয়া রেডি করে রাখা, তারপরে চাল আর আলু এগুলি দেবো। জলটা একটু গরম হোক আস্তে আস্তে, নাহলে আবার আলুটা ভালো সেদ্ধ। আর এই যে আলু ছাড়ানো সব হয়ে গেল, এবার উচ্ছের পালা। কোনো জিনিস না জানলে আর বাড়িতে যদি বেটা ছেলে না থাকে খুব সমস্যা হয়। যে উচ্ছের একটু এরকম ফাইরা নেবা, ফাইরা নিলে না ভালো সেদ্ধ হয়। এখনকার দিনের এগুলো উস্তা তো না, এগুলো হচ্ছে করলা, এর জন্য এই যেরকম করে ছিঁড়া নিলাম। তাই যে হয়ে গেল, পরে আবার পেঁয়াজ টিয়াজও কাটবো, হানে এগুলো পরে করবো। এই যে উস্তা আলু সব ছাড়ানো হয়ে গেছে, এই যে এবার জল দিয়ে এগুলো ভালো করে ধুতে হবে, বুঝছো, ভালো করে ধুইয়া ঠুইয়া। এই যে ভাতের হাঁড়িতে জল গরম হয়ে গেছে, এবার এই আলুগুলো আগে চাল দেওয়ার আগে দিয়ে আনি, কেননা এই চালটা না নতুন চাল তো, এর জন্য আগে সেদ্ধ হয়ে যায়। আর এই যে আলু দিছি 5 মিনিট পরে, এই দেখো এই যে চালটা এবার দেওয়া দিলাম, এইটা হয়েছে। এবার এই উচ্ছে দুইটাও দিয়ে দিলাম ভাতের মধ্যে। তা এই দেখো বন্ধুরা, এই যে বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ নিয়ে আনিছি। এই পেঁয়াজ দুটা একটা ডাল ভর্তা মাখানোর জন্য রাখবো, আর একটা হয়েছে গিয়া ওই ডিম ভাজবো, ডিমের অমলেট তার মধ্যে দেবো। তার ডিম ভর্তা মাখাইতে গেলে তো একটু পেঁয়াজ দিলে ভালো লাগে। এবার পেঁয়াজগুলা ভালো কইরা কুচাইয়া ধুইয়া রেডি কইরা নিই। তারপরে এই দেখছো পেঁয়াজগুলো একবারে ঝিরি ঝিরি করে কুচাইয়া লইতাছি। আর কি কত পাশ দিয়া না পোলারাই খুব বিরক্ত করতেছে, কি করবে ওই বা ছোটো মানুষ, বৃষ্টি কাদা একটু খেলতেও পারতাছে না। তারপরে এই দেখো আমার পেঁয়াজগুলো সব কুচানো হইয়া গেছে। এবার এইটার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি এই যে লবণ দিয়া চটকাইয়া থবো, চটকাইয়া থইলে না এই পেঁয়াজটা একটু নরম হয়, নাইলে একবারে খাড়াইয়া থাকলে ভাল লাগে না। তাহলে এই ডিমের অমলেটটাও একটু ভালো মজে না। আর এই যে এই ডাল ভর্তা এগুলো তো আমার ভালো লাগে না, ভাজতে অনেক টাইম লেগে যায়। কি করব, এর লেগে একটু তাড়াতাড়ি হওনের লেগে এই যে পেঁয়াজটা ভালো করে লবণ দিয়ে মাখাইয়া থুইছি।
তো দেখো এবার এই যে পেঁয়াজটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যেটুকু লাগবে। আর এখন এই যে ডিম ফাটাবো, ডিম ফাটাই আর পেঁয়াজের মধ্যে দেবো। দেখছো এইভাবে। এবার আমার ডিমে দেখো বন্ধুরা আমার ভাতও ফুটতে গেছে। এই যে আমার ভাতও ফুটতে গেছে আর এই দেখো ডালও ফুটতেছে। দেখছো এই দুইটা উনানের এই সুবিধা। এই দেখো পাটকাঠির অবস্থাটা দেখো কেমন ধুমায়, একবারে ময় হয়ে যায়। এই কাঠে রানলে এই এক সমস্যা। তাই এই যে ভাত ডাল দুই হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, প্রায় 1 ঘন্টার মধ্যে আমার রান্না শেষ। এই যে ডাল সেদ্ধ একবারে রেডি হয়ে গেছে। দেখো দেখছো এবার এই যে এরকম করে থালায় নামাই ফেলাবো। এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার এই যে তেল দিয়ে দিলাম। দেখছো এই তেলের মধ্যে এই যে লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এটারে উঠাবো। উঠাইয়া একটু ভাজা তেল, এই লঙ্কা ভাজা তেলের মধ্যেই পেঁয়াজগুলো এবার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হোক। বন্ধুরা ভাতও হয়ে গেছে, এবারে ভাতও নামাবো। দেখো এই ফাঁকে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেল। এই যে এবার এই পেঁয়াজ ভাজা এই উঠাইয়া এই যে ডালের পাশে এইখানে নিয়ে আসবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটারে মাখা নিলেই আমার রেডি হয়ে যাবে ডাল ভর্তা মাখা। এবার এই যে দেখো এই কড়াইয়ের মধ্যে ডিম ভাজার লেগে তেল দিয়ে দেবো, বুঝলা? এই কড়াইতেই তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো। এবার এই যে ডিমের অমলেটটা উড়াইয়া দেখো বুঝছো আমার ডিম ভাজা কি সুন্দর হয়ে গেছে না? হ্যাঁ গামলার মধ্যে নামায়া খাইছি। বন্ধুরা রান্না বাড়া এখন সব রেডি। এখন এই যে দেখো কি কইরা মাহাইতেছে, লঙ্কাটারে ভালো কইরা এখানে গুঁড়া গুঁড়া কইরা নেয়। তারপরে এই যে ভাজা পেঁয়াজটা আর এই ডাল, ব্যাস আর কিচ্ছু না। এই যে আমার রেডি ডাল ভাতটা। ভাতের উপরেই আছে উস্তা সেদ্ধটা। তারপরে এই যে গামলায় পাশ দিয়ে নিয়ে বার। এই যে লঙ্কা রেডি হয়ে গেছে, দেখো হাতের কি অবস্থা। পরে এই যে একটা আলু, এই যে উস্তা, তারপরে এই যে দেখো ভাত একবারে গুছাইয়া গাছাইয়া বাড়া হইয়া গেছে সুন্দর কইরা। এবারে এক পাশে দিয়ে দিলাম ডাল ভর্তা মাহা, আর এক পাশে দিয়ে দেবো হানে ওই যে উস্তা দিয়ে আলু দিয়ে যে সেদ্ধটা মাখছিলাম সেই মাহাটা দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দেবো ওই যে ডিমের অমলেট। দেখছো এই যে 2 হান ডিম একসাথে ভাজি, এর লেগে এরকম করে 2 টুকরা করে দিছি যাতে ভালো হয় তাই। আর এই যে গ্লাস থালা দিয়া জল দিয়া সাজাইয়া একবারে রেডি করে দিছি। এইবার ঘরে নিয়ে যাইয়া আমার পোলাডারে দেবো হানে খাইতে। ও যা খাবে খাবে, তারপরে যা ভাত থাকবে আমি খাইয়ে নেবো হানে। ও তো আর এতগুলা ভাত খাইতে পারবে না, ছোটো মানুষ এত ভাত কি আর খাইতে পারে? তা কেমন লাগলো কইও।